নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সায়াম ইন কানাডা চ্যানেলটির আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। দিনটি আজকে বৃহস্পতিবার, সময় এখন বিকেল 7টা। তো অনেক দিন ধরেই আমার হাজব্যান্ড আমাকে এই রেসিপিটি বানানোর কথা অনেকবার বলেছে, কিন্তু আসার পর থেকে সত্যিই আমার সময় হয়ে ওঠেনি, কারণ এটার জন্য বানাতে একটু সময়ই লাগে। তো আজকে সেই সময় পেলাম, তো ভাবলাম যে আমি বানাই এবং আপনাদের সাথে রেসিপিটাও একটু শেয়ার করে নিই। তো যেই রেসিপিটা আজকে বানাচ্ছি সেটার নাম আমি এখনও বলছি না, যেটা আপনারা কিন্তু ভিডিও শেষে জেনেই যাবেন। এবং এটি আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই খুব প্রিয় একটি খাবার, এবং আমার মতন হয়তো অনেক মানুষেরই এটা অনেক প্রিয় খাবার। তো আমাদের মতন কাদের কাদের এই স্ন্যাক্সটি পছন্দ বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে একটু জানাবেন। তো এই রেসিপির জন্য প্রথমেই আমি একটা টমেটো নিয়েছি, কিছু রসুনের কোয়া নিয়ে কেটে নিচ্ছি। তো আমরা দুজন যেহেতু, তাই আমি একটা নিয়েছি, কিন্তু মানুষ যদি বেশি হয় পরিবারের, তো আপনারা অবশ্যই সেটা পরিমাণ বুঝে দেবেন। এগুলো কেটে নেওয়ার পর আমি একটা প্যান গরমে বসিয়ে দিয়েছি, এবং প্যানটি গরম হয়ে যাওয়ার পর আমি একটু তেল গরম করে তাতে একে একে টমেটো, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যতটুকু আপনারা খান। একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা এবং স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। টমেটোটা মোটামুটি নরম হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করে নেব, এবং যখন দেখব নরম হয়ে গেছে, তারপর গ্যাসের ফ্লেমটাকে পুরো বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। টমেটোটা ঠান্ডা হতে হতে এখানে আমি 1.5 কাপের মতন ময়দা নিয়ে সেটাকে আমি গরম জল দিয়ে মেখে সাইডে রেখে দিয়েছি। ময়দার ডোটা মাখতে মাখতে আমরা দুজনে মিলে একটু জুস খেয়ে নিলাম। টমেটোটা ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ফাইন পেস্ট করে নিলাম। পেস্টটি হয়ে যাওয়ার পর প্যানের মধ্যে একটু তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেব। টমেটো পিউরি অ্যাড করে 3 থেকে 4 মিনিট ফ্রাই করলেই কিন্তু আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে। এখানে আমার হাজবেন্ড কিন্তু পেঁয়াজ আর রসুনটা কেটে দিয়ে আমার অনেকটাই হেল্প করে দিল। পেঁয়াজ কাটতে কাটতে আমার হাজবেন্ড পেঁয়াজের দুঃখে কেঁদেই ফেলল। তবে মিস্টার দত্ত কিন্তু চপিংটা খুব ভালো করেই করে। চপিং হয়ে যাওয়ার পর আমি এখানে 300 গ্রাম চিকেন কিমা নিয়ে নিলাম। তারই মধ্যে অ্যাড করেছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে লঙ্কা কুচি এবং 5 থেকে 6 কোয়া রসুন কুচি। দিলাম স্বাদ মতন লবণ আর হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর 1 টেবিল স্পুন সয়া সস অ্যাড করে মেখে নিলাম। আচ্ছা বন্ধুরা, যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার হাজবেন্ড আমাকে একটু পরপরই জিজ্ঞেস করছে কখন আমাদের স্ন্যাক্সটা তৈরি হবে। তো আমি বললাম একটু তো ওয়েট করতেই হবে ভালো খাবার খেতে হলে, তাই না বন্ধুরা? বলুন তো আপনারা। এতদূর ভিডিওটি দেখে আপনারা তো বুঝেই গেছেন যে আজকে কি হচ্ছে। তো আজকের রেসিপিটি হচ্ছে চিকেন মোমো। এইভাবে ছোট ছোট লুচি বেলে তার মধ্যে আমি চিকেনের পুর দিয়ে নিয়েছি। চিকেনের পুরটি দেওয়ার পর এগুলোকে আমি শাড়ির মতন কুচি দিয়ে ঠিক মুখটা আটকে দেব। এই চিকেন মোমো বাঙালিদের অত্যন্ত প্রিয় স্ট্রিট ফুডের তালিকায় কিন্তু পড়ে যায়।
এইখানে আমার সবগুলো মোমো বানানো মোটামুটি হয়েই গেছে। আমার কাছে তো মোমো স্টিমার নেই, তো আমার মতন যদি আপনাদের কারোর কাছেও মোমো স্টিমার না থাকে, তাহলে এরকম কড়াইয়ের মধ্যে বা হাঁড়ির মধ্যে জল গরম করে তাতে ঝাঁঝরি দিয়ে মোমোগুলো দিয়ে আমরা স্টিম করে নিলেই কিন্তু মোমোটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। মোটামুটি 15 মিনিট স্টিম করার পর আমার চিকেন মোমো ফাইনালি রেডি হয়ে গেছে। আসুন সার্ভ করে দেখাই। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। তাহলে এই ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।